গুড মর্নিং। আজকে আমাদের রুম থেকে কি দেখা যাচ্ছে দেখো। ব্রেকফাস্ট করতে এসেছি আমরা। ভালো লাগছে না জায়গাটা ছেড়ে দিতে বলো? আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে। হাই গাইস। মুখ ভেজকে গেছে। ও তো কালকে থেকে ভেজকাচ্ছিল। মন খারাপ। হবে হবে নেক্সট প্ল্যান করে রাখতে হবে। লোকটা ভালো। আজকে হচ্ছে পুরি। কুই পুরি কায়? ঠিক আছে ঠিক আছে, আমরা ওয়েট করছি। তুই তো এই তোর প্লেট নিয়ে আর এখানে কিছু একটা তরকারি আছে। অ্যাডজাস্ট করবো? এখানে জায়গা হয়ে যাবে। চলো এবার বেরোই। সুন্দর জায়গা মিস করবো। 3টের সময় ট্রেন আছে আমাদের। বন্দে ভারতে যাবো আমরা। এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বেরিয়ে যাচ্ছি আমরা এখন। ইচ্ছে করছে না। চলো। এই রুমটা আমরা দেখেছি। কোনটা? এই রুমটা। সবাই রেডি হয়েছে। লাগেজ যাচ্ছে, আবার কতটা যেতে হবে, কত যে গাড়ি চলে এসছে। পুরোপুরি টাটা করে দিতে হবে। আবার আসবো তাই তো? আমি মাঝখানে আমার হাতে এরকম লম্বা লাগে। চাল পড়ে গেছে এখানে। চারজন যা বাজে রাস্তা। हे भगवान, हे रे बाबा। পৌঁছে গেছি আমরা। ইঞ্জিন পৌঁছাইনি। কথা হচ্ছে এসে গেছি আমরা। লেট হয়ে গেছে আমাদের। বেরোতেই আমরা এত লেট করেছি। বিশাল তাড়াহুড়ো করছি যাওয়ার জন্য। দাও আমাকে দাও। তুমি ধরবে কানাকে? কানাকে ধরবে? বাচ্চাদের খিদে পেয়েছে। All passengers, attention please. For any assistance like AC, cleaning, technical and charging points problem, contact our number. আমরা কিনলাম ওগুলো, আবার দিয়ে দিয়েছে। টিকিট কিনলাম না আমরা। তুমি বলো না, তুমি বলো কেমন হচ্ছে, তুমি বলো কি বলবো। যেগুলো আমরা কিনলাম তার মধ্যে আবার পেমেন্ট চলে আসলো। বলো তো। না আমি হচ্ছে না ব্যাপারটা। বলো। এখন এসে কটা বাজে?
তাই না? 15 মিনিট হয়েছে, এখন খাবার দিয়ে গেছে, আমরা এখন কি কি আছে এখানে? পেট ভরে গেল একটা ইয়ে খেয়ে। একটা এরকম দুজনে শেয়ার করে খেলাম ওরটা থেকে, ওর হাতে এত কিছু আছে বলে, তাই ওর পেট ভরে গেছে। তাড়াতাড়ি পেট ভরে যায় আর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। কি সুন্দর লাগছে। আমার কিছু ভালো লাগছে না। আবার হাতটা এটা তো একটা মিমি। দেখাচ্ছি যেটা কার দিকে দেখাচ্ছি 5x আছে। হ্যাঁ, কিষানগঞ্জ স্টেশন। মাইক নেই না, বলছি কিছু শোনা এতদিন একবার মাইক বার মহিলাটাকে দেখি কি বলছে। আমাদের রাত্রে খাবার চলে এসছে। দেখো তো কি আছে, কি করে মিষ্টি দই, এটা তো রুটি। ভেজ নিয়েছি আমরা, কারণ চিকেনটা সায়ন বলেছে খাওয়া যায় না। আলু ভাজা বাবা, দেখেই রাখো, তুমি তো আবার পারবে না। একটা ভাত হবে, এটা ভালো হয়। একটা ডাইল হবে, একটা ভাইট হবে। হ্যাঁ, ডাইল যে আমরা খেয়ে দিতে পারে। আসছি আবার পৌঁছে গেছি আমরা। 10-15 কিলোমিটার আছে। 3 দিনে ঘুরে যাচ্ছি। এদিকে তাকাবো। হ্যাঁ, তো আজকে নর্থ বেঙ্গল ট্রিপের আমাদের লাস্ট ভিডিও। তো অনেকে আমাদের কাছে চেয়েছিল যে ওখানকার সব ডিটেলস গুলো দিতে, কোথায় কোথায় ছিলাম আমরা। কেমন কি খরচ হয়েছে হ্যাঁ। কিছু জানতে চেয়েছে, তো আমরা কি তো আমরা শেয়ার করছি তোমাদের সাথে। তো আমরা ফার্স্ট দিন গেছিলাম আহালদারাতে। ওখানে আমরা ছিলাম আহালদারা 360 ভিউ পয়েন্ট হোমস্টেতে। তো ওখানে 1400 করে চেয়েছিল আমাদের পার হেড। হ্যাঁ, পার হেড 1400, 4 বেলা খাওয়া। মানে যেদিন তুমি যাবে সেদিন লাঞ্চ দেবে, তারপর ইভিনিং স্ন্যাক্স, ওখানে কফি, অনিয়ন পকোড়া এসব দেবে, তারপর ডিনার দেবে, আর সকালে পরের দিন ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। আমরা ওখানে একদিনই ছিলাম। হ্যাঁ, তারপরের দিন আমরা গেছিলাম হচ্ছে লামাহাটাতে। ওখানে ছিলাম লামাহাটা ফার্মসে। ওখানে 2100 করে চেয়েছিল। তো সায়ন যেহেতু আগেও গেছিল ওখানে, তো
আমাদের হ্যাঁ আমরা বার্গেনিং একটু করেছিলাম, আমাদের কম করে দিয়েছিল। তো তোমরা তোমরা সেটা চেষ্টা করে দেখতে পারো হ্যাঁ। ব্যাপারটা। তো ওখানেও সেম পার হেড ওই 2100 করে তোমাদের পড়বে, বা যদি বার্গেনিং করতে পারো। আর 4 টাইমস খাওয়া দাওয়া দেবে। হ্যাঁ, আমাদের লামাহাটা ফার্মসটা মানে খুবই পছন্দ হয়েছে। আমরা পরের বছর আবার যেতে চাই, বাট পারলে এই বছরই চলে যাই, কিন্তু অনেক হ্যাঁ। ছুটি ছাটার ব্যাপার আছে। খুবই অফবিট জায়গায়, দেখেছো ভিডিওতে বুঝতে পারছো এত সুন্দর জায়গাটা, ভিডিওতে ক্যাপচার করা যাচ্ছে না, এত সুন্দর। ওখানে গেলে একটা আলাদাই ফিলিংস। আমরা ওখানে মানে অনেকে এখানে ওখানে যায় গাড়ি করে ঘোরে, বাকি আরো ভিউ পয়েন্ট দেখে, বাট আমরা হচ্ছে ওখানে হেঁটে হেঁটেই অনেক জায়গায় ঘুরেছি। হোমস্টের পাশেই কিছু ভিউ পয়েন্ট আছে, আরো সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে। খুবই ভালো গেছে আমাদের ট্রিপটা। হ্যাঁ অসাধারণ। রোড রাস্তাটা তো দেখলেই একটু ডেঞ্জারাস, বাট দারুণ ওটা আই জায়গা। থিঙ্ক অহল্যাতে যাওয়ার সময় এটা ডেঞ্জারাস। না না, লামাহাটাতে যাওয়ার সময় ও আচ্ছা, ওটা তো রাস্তাই না, ওটা কি পাথরের। তিতলি খুব ভয় পেয়েছিল। মাহাতো গাড়ি লাফাচ্ছে। হ্যাঁ মানে এরকম করে। আমি ভিডিও নিচ্ছি তো আমার ভিডিওটা এরম 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 হচ্ছে। তো খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। তোমাদেরকে আমি নাম্বারগুলো তোমরা যদি চাও আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, দেয়া থাকবে, পুরোপুরি দেওয়া থাকবে। হ্যাঁ সবকিছু আলদারারও লামাহাটারও। আমি লামাহাটাটা বেশি রেকমেন্ড করবো যেতে, অসাধারণ। এবার অলদার ভিউ পয়েন্টটাও ভালো। এবার আমরা যেদিনকে গেছি সেদিনকে মানে এবার অলদার ওখানে আমরা গেছিলাম সেদিনকে মানে পুরোটাই মেঘলা ওয়েদার পেয়েছি আমরা, তার জন্য মানে ব্যাপারটা অতটা জমে উঠতে পারিনি। বাট ওখান থেকে আমরা যেটা ভিডিও দেখে গেছিলাম ওখানে মানে দারুণই, ওখানটা ভিউটা খুবই সুন্দর আসে। ওখান থেকে হ্যাঁ। কটা পাহাড় দেখা যায় জানো? 32টা হিলস। হ্যাঁ, ভিউটা আসে, কিন্তু পুরো দিন আমরা মেঘলা পেয়েছি। আর লামাহাটার দিনকে কি বৃষ্টিও হয়েছে, ওখানে ভালো ওয়েদার পেয়েছি, তার জন্য ওখানে এক্সপিরিয়েন্সটা আমাদের আরো বেটার লেগেছে। আমাদের ইনস্টাতে রিলস দেখলে বুঝতে পারবে, মানে অসাধারণ জাস্ট। হ্যাঁ, তারপর এখানে ভিডিওতেও তো দেখেছো রাত্রির ভিউ গুলো, উফ, মানে হ্যাঁ। পুরো চকমক করছে পাহাড়টা, মানে ডায়মন্ডের হ্যাঁ। মতন। মানে তোমরা বোঝাতে পারবো না যে এত কত সুন্দর জায়গাটা। সত্যি মানে চোখে যেটা দেখছি হ্যাঁ। ওটা ভিডিওতে বোঝানো পসিবল হচ্ছে না। আমরা বেশি মিস করছি ওখানকার ওই বাচ্চাগুলোকে। এই স্টোরিটা বলো। কোন স্টোরিটা? ওই যে থাকে না 15 দিনের জন্য চলে যায়। ও হ্যাঁ, ওখানে একজন আছে সুন্দরী, ওর নাম, মানে আমরা দিনই সায়ন দিয়েছিল। ও সায়ন ওকে গিয়ে খুব খুঁজছিল, তো ওরা বললো যে ও নাকি ধরো কেউ এরকম একটা টুরিস্টের গ্রুপ গিয়ে যদি খুব চেঁচামেচি করে তো ও নাকি চলে যায়, ও পছন্দ করে না খুব একটা। ও গিয়ে তারপর আবার 10-15 দিন পর আসে। হ্যাঁ, ভালো। ওখানকার লোকালরাও তাই মানে স্টোরিটাই বললো আমাদেরকে, যে আমাদের হ্যাঁ। ড্রাইভার নিয়ে গেছিল। তো বাকিরা ছিল ওখানে, দেখলে তো ভিডিওতে স্বাভাবিক, এত একটা শান্তির জায়গাতে গিয়ে যদি তুমি চেঁচামেচি করো, হ্যাঁ। আর ওদের তো অভ্যস্তই নয় না, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। ওটাই ও যদি হঠাৎ করে ভালো। আমরা রাতে আমাদের ঘরে ছিল, সোফাতে ঘুমিয়েছি আমরা। হ্যাঁ। রাতে ঘরে ঢুকিয়ে ওদের সাথে ঘুমিয়েছি। আর মানে আমার বাবা বলছিল রাত্রিরে দেখেছে যে ওরা যতজন আছে প্রত্যেকজন এক একটা রুমের বাইরে গিয়ে মানে শুয়ে থাকে রাত্রির বেলা, হ্যাঁ। যে দেখ মানে গার্ড দেয় আর কি। আমাদের কেউ- সামনে 2 না 3 জন হ্যাঁ, ছিল। আমাদের রুমে আমরা ঘরে ঢুকিয়ে হ্যাঁ। নিয়েছিলাম। কি সুন্দর ছিল। সকালে আমরা নক করার ওই কেসটা বল। না ওটা আচ্ছা। না না, বল ভালো হবে ব্যাপারটা। আমরা রাত্রেবেলা বসে সবাই এক ঘরে লাস্টের দিনকে, ঠিক আছে, একসাথে বসে আমরা ভূতের গল্প করছি। ভূতের গল্প করছি, মাহল একটা। এবার সবাই খাটে পুজো হয়ে গেছি, এক জায়গায় চলে এসেছি ভয়তে। মানে ভালোই জমজমাট একটা গল্প চলছিল। হতে হতে এবার দেখছি দরজায় নক করলো। না আরে খস করে আওয়াজ হলো। প্রথমে হয়েছে, পরের বারটা পুরো নকের মতন হয়েছে। ও তাহলে আমি শুনিনি অত। হ্যাঁ, প্রথমে একবার পেয়েছি, ওটা খেয়াল করিনি, হয়তো ভেবেছি হয়তো পাশে ঘরে কিছু পড়লো বা কিছু হলো। তখন মোটামুটি কটা বাজছে, 2:30 হ্যাঁ। এরকম বাজছিল। যেহেতু লাস্ট ডে আমরা জেগেছিলাম অনেকক্ষণ, সবাই মিলে গল্প করছিলাম এক ঘরে। পরে এবার নক হয়েছে। আমরা তো এত ভয় পেয়ে গেছি, এমনি ওরকম মানে চলছে। আর তারপরে এবার সায়ন তো মানে লাফিয়ে উঠলো ব্যাপারটা নিয়ে, আর দেখবোই আছি কে কে এরকম করছে। সে বলছে- বিশাল একটা বলছে চড়ে जो होगा देख लेंगे। দেখলেঙ্গে। দরজা
সিনটা মনে পড়লে দরজাটা খুলেছে, হ্যাঁ। ওপরের দিকে তাকিয়েছে, হ্যাঁ। ঠিক আছে, মানে একটা কিছু ইমাজিন করে গেছে যে দরজার মুখে কিছু একটা পাবো, আর একটা সাদা মুখে এইভাবে না, বেরিয়েছে। নিচ থেকে একটা মুখ গেরম ভাই ঢুকেছে আর ও যা চেঁচিয়েছে, চেঁচিয়ে আমরা সবাই চেঁচিয়ে হ্যাঁ। উঠেছি, এত চেঁচিয়েছে। তারপর দেখছি ন্যান্সি ঢুকছে প্রচুর ভয় আর ওর পেয়েছিলাম। সায়নের বোন বুলটি ওরম করে উঠলো, ও সায়ন ঘুমাচ্ছিল পুরো ঘুমাচ্ছিল, যেই সায়ন চেঁচিয়েছে এরম করে উঠলো, উঠলো। দেখলো, যেই দেখলো সায়ন চিল্লেছে আবার শুয়ে পড়লো কোনো পাত্তাই নেই। ও কিছু জানেই না, আরামসে ঘুমিয়ে গেল, আমরা ছিলাম। তারপর আর ঘুম ভেঙেছে, ও যখন পরে শুনলো যে এরকম ভূতের গল্প টল্প করছি, ও তারপরে উঠে, আর ওই ব্যাপারটা কিছুক্ষণ চলছিল, ভয়টা পাচ্ছিলাম, যদি ওদেরকে তখনই আমরা ঘরে ঢুকিয়ে নিয়েছি, ওদের হুম। জন্য আমাদের ভয় লাগছিল না। হ্যাঁ। ভয় লাগার মতন কিছু নেই, অ্যাকচুয়ালি আমরা গল্পগুলো করে হ্যাঁ, ওরকম মানে করে পাহাড়ে দিয়েছি। একটু ভয়, আমার তো সব ও জায়গাতেই তো ভয় সব লাগে, জায়গাতে পায়, ঘোরাতে ভেতর- পায়, গরুতে পায়, সবকিছুতে পায়। হুম। যাই আমি হোক, ভিতরেই আছি। হ্যাঁ। আর আমি তো মানে আমাদের তো আলাদা রুম ছিল, ওই লাস্ট দিন আমি আর যাইনি ও আলাদা room। যায়নি, আমি যেতে পারতাম, আমাকেও যেতে দেয়নি। আমি বলছি ভাই আমাকে একা শুতে দে। একটা খাটে 4 জনে চাপাচাপি করে শুয়েছি, আর রনি শুয়েছে সোফাতে, সোফার পায়ের ধারটা আবার ন্যান্সি ডেকে শুয়েছিল। কি বলবো, আমরা নাকি সকালবেলা উঠে সেনকে কি জানো লামাদের কি জানো হ্যাঁ, ওই লামারা ওখানকার নাকি সকালবেলা উঠে ওই মন্ত্র 4টের দিকে। কিছু চ্যান্ট করে, হ্যাঁ। তো সায়ন বলেছিল যে আমরা 4টেয় উঠে যাবো, ওগুলো শুনবো। হুম। 4টে অবধি জেগেও ছিলাম আমরা। এবার ভোর হচ্ছিল না, কেউ সাহস পাচ্ছিলাম না, পুরো জঙ্গলের মাঝখানে, হ্যাঁ। না পুরো চারিদিকে জঙ্গল আমাদের হোমস্টেটা, ঠিক আছে, তার মাঝখানে দিয়ে অনেকটা হেঁটে যেতে হতো। সকাল হচ্ছিল না বলে ওই জাগতে জাগতে 4:30 পর্যন্ত ওয়েট করেছি, তারপরে দেখি যে যার মতো ঘুমায়, ওই একটা খাটে 4 জন মিলে ঘুমাচ্ছি, ওদিকে সোফাতে। হুম। আবার ভোরবেলা উঠে মানে উঠতে তো পারছি না, তাড়াতাড়ি বেরোতেও হবে। এবার মা ফোন করেছে 6টার দিকে যে উঠবি না, তারপর আবার তারপর বলেছি হ্যাঁ হ্যাঁ উঠবো, দিয়ে আবার 8টায় উঠেছি। ফোন করেছে মা, বলছে যে তাড়াতাড়ি ওঠ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো। আর মানে কাঞ্চনজঙ্ঘা আমরা যা ফার্স্ট টাইম আমি এইরকম, না ফার্স্ট টাইমই যে কাঞ্চনজঙ্ঘা দেখার মতো জায়গায় গেছি, আর ফার্স্ট টাইমই দেখতে পেরেছি। দারুণ, কি দারুণ, পুরো স্লিপিং বুদ্ধা পুরো দেখতে পেরেছি আমরা পারফেক্টলি একদম। আমি তখন উঠিনি, ও ওখান থেকে তো ওখানে তোমরা যদি যাও আর ওয়েদার যদি ভালো থাকে, মানে শিওর দেখতে পারবে, দারুণ, ওয়েদার চেঞ্জ হতে থাকবে, একবার না একবার হ্যাঁ। পাবেই ভালো ওয়েদার। মানে দারুণ দেখা যায় ওখান থেকে পরে পুরো। ভাবছি যে আমরা ওখানে আরো 3 দিনই ওখানে হ্যাঁ, থাকতেই এরপর পারতাম। আমরা গেলে ওখানেই থাকবো। আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে সাইট সিন কি করেছিস বা কি করেছিস, ওখানে থাকলে সাইট সিন করার দরকার পড়বে না। একটা জায়গায় এত কিছু দেখার আছে না, আলাদাই। ওই ভিউ পয়েন্ট একটা আছে, ওটা খুব প্রাইভেট রিস্কি, হ্যাঁ, ওটা যাওয়াটা খুব প্রথমে এসেই আমরা ব্যাগ রাখতে পারিনি, ওখানটায় চলে গেছিলাম। এবার গিয়ে ও ভয় পেয়ে গেছে, ও আর যায়নি বলে আমিও আর যাইনি। ওই জায়গাটাও খুব সুন্দর, মানে খুবই সুন্দর। তো যাই হোক, তোমরা যেতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ হচ্ছে। ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, আর ইনস্টাতে ফলো করে নিও। হ্যাঁ, টাটা। আবার খুব তাড়াতাড়ি ঘুরতে যাব, নতুন সিরিজ নিয়ে আসবো, দেখা যাক। তোমাদের জন্যই আমরা এত ঘুরছি প্রথমবার, হ্যাঁ, তাই একটু মানে আমাদের রিসেন্টলি দেখছি ইউটিউবের খুব না, রিচ, সেটা আমাদেরও দোষ, আমরা আমাদের অতটা দোষ। মানে তো যে দিতে কজন পারছি না। আছো, যে কজন দেখছো, এভাবে সাপোর্ট করে যাও, আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকবো এভাবেই। হ্যাঁ, চলো টাটা। টাটা।